নুরুল হক নূরের উপর হামলার বিচার এবং জাতীয় পার্টি এবং ১৪ দলকে নিষিদ্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। এতে অংশ নেন ১৫টির বেশি রাজনৈতিক দলের নেতারা। তারা অভিযোগ করেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দাবি করেন অন্তর্বর্তী সরকারেও রয়েছে ফ্যাসিবাদের দোসর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করে গণ অধিকার পরিষদ। সংহতি জানিয়ে উপস্থিত হন বিএনপি, জামায়াত, হেফাজত সহ ১ ডজনেরও বেশি রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন নুরুল হক নূরের উপর হামলাকারীরা চিহ্নিত হলেও গ্রেপ্তার না করায় জুলাই যোদ্ধাদের অপমান করা হচ্ছে। অভিযোগ করেন দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রেরও। হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে, হাসিনার দোসর জাতীয় পার্টির বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে। ওই কুখ্যাত রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনুদের বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে, এটি স্পষ্ট কথা। এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত করে গ্রেপ্তার না হওয়া শুধু অশরীর সংকেত নয়, এই জুলাই যোদ্ধাদেরকে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করার সামিল। অন্য বক্তারা বলেন সংস্কার না হওয়াতে মাথাচাড়া দিচ্ছে ফ্যাসিবাদ। দাবি তোলেন প্রশাসন সহ গুরুত্বপূর্ণ জায়গায় দ্রুত সংস্কারের। অভিযোগ তোলেন অন্তর্বর্তীকালীন সরকারেও রয়েছে ফ্যাসিবাদের দোসর। ফ্যাসিস্ট হাসিনার দোসররা রাজনৈতিক দলের মধ্যে আছে, ফ্যাসিস্ট হাসিনার দোসররা সেনাবাহিনীর মধ্যে আছে, ফ্যাসিস্ট হাসিনার দোসররা পুলিশ বাহিনীর মধ্যে আছে। কাজে আমরা মনে করি এই ষড়যন্ত্র অত্যন্ত গভীর। এই হামলা ছিল বাংলাদেশ থেকে যে ফ্যাসিবাদকে আমরা ৫ আগস্ট বিদায় করেছিলাম, সেই ফ্যাসিবাদ আর তার দোসরদের ফিরে আসার আরেকটি অপচেষ্টার নাম। দলের সভাপতির উপর হামলার বিচার না হলে প্রয়োজনে সচিবালয় ঘেরাও কর্মসূচির কথা বলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে এই জাতীয় নেতৃবৃন্দ, ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আমরা যারা এখানে এই সংহতি সমাবেশে হাজির হয়েছি সবাইকে সাথে নিয়ে সচিবালয় ঘেরাও করা হবে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।